আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করার কারণে করুণ পরিণতি শুনুন, খেয়াল করে শুনুন। তৎকালীন সময় সম্রাট পারভেজ নামে এক লোক ছিল সম্রাট। ওই সম্রাট পারভেজ কুপুরি কাজে ব্যস্ত ছিল, কুপুরি কাজে লিপ্ত ছিল। সে আল্লাহ এবং আল্লাহ রসুলকে এর আনুগত্য অস্বীকার করতো না। তিনি দুনিয়ার সেই মূর্তি পূজা করতো, অগ্নি পূজা। পূজারি ওই লোককে ইসলামের দাওয়াত দিতে গিয়ে একখানা চিঠি লিখলেন, পত্র লিখলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পত্র লিখে দুইজন সাহাবীর কাছে প্রেরণ করলেন, দ্রুত হিসেবে পাঠিয়ে দিলেন, যাও এই চিঠিখানা সম্রাট পারভেজকে দিয়ে আসো। সম্রাট পারভেজের কাছে যখন চিঠিখানা পত্রখানা নিয়ে গেলেন আর পত্রখানা যখন প্রেরণ করেন তার হাতে দিলেন, ওই পত্রখানা দেখা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠলেন এবং পত্রখানা ছিঁড়ে টুকরা টুকরা করে পায়ের নিচে দিয়ে মর্দন করা শুরু করলেন এবং ওই সাহাবীকে হত্যা করে টুকরা টুকরা করে দুনিয়ার থেকে বিদায় করলেন, শহীদ করে দিলেন। এবং আরেকজন সাহাবী যে ছিলেন, সেই সাহাবী আল্লাহর নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে খবর পৌঁছায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবীকে তো টুকরা টুকরা করে দুনিয়ার থেকে শহীদ করে দিয়েছে, বিদায় করে দিয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পায়া আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ, ইয়া রব, ইয়া মালিক, আমার সাহাবীকে যে টুকরা টুকরা করছে তাকে তুমিও টুকরা টুকরা করে দাও। সম্রাট পুত্র ছিল একজন, সম্রাট পারভেজের একটা পুত্র ছিল এবং সম্রাট পারভেজের স্ত্রী ছিল বিশ্ব সুন্দরী উম্মে জামিল। এই উম্মে জামিলের সাথে বিশ্ব সুন্দরীর সাথে তার ছেলে জেনা করবে, ব্যভিচার করবে, এই কুধারণা শয়তান তাকে তার মাথার মধ্যে এমন একটা ধারণা জন্মায় দিল, জন্মানোর কারণে সে তার মায়ের সাথে জেনা করবে। এই আকাঙ্ক্ষা নিয়ে তার বাবাকে বিরোধী হিসাবে তাকে হত্যা করলেন, টুকরা টুকরা করে দুনিয়ার থেকে বিদায় করলেন। বিদায় করার পরে তার কোমরের সাথে একটা কৌটা পাইলেন, হালুয়ার কৌটা। ওই হালুয়ার গায়ের কৌটার উপরে লেখা ছিল, এটা শক্তিবর্ধক, বলবর্ধক, যৌন শক্তি বৃদ্ধি করে। ওই কৌটাটা নিয়ে তিনি তার মায়ের রুমে প্রবেশ করলেন। গিয়ে দেখেন তার মা গলায় রশি দিয়া ঝুলে আছে। এরপরে তিনি কি করবেন, তার মা আগে থেকে জানতে পেরেছে, যার কারণে তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করলেন, দুনিয়ার থেকে বিদায় নিলেন। এরপরে ওই ছেলে সম্রাট পুত্র ওই হালুয়াটা বের করে হালুয়া ভক্ষণ করলেন, খাইলেন। খাওয়ার পরে দুনিয়া থেকে ওই সম্রাট পুত্র বিদায় নিলেন, মরে গেলেন।